এখন শেয়ার মার্কেট ওভার ভ্যালুড আছে। আপনি এই কথাটা তো অনেকবারই শুনেছেন যে এখন মার্কেট ওভার ভ্যালুড আছে, যে কোনো টাইম মার্কেট ক্র্যাশ করতে পারে। তাহলে এই কথাটা আমরা কি বিশ্বাস করে নেব যে এখন মার্কেট ওভার ভ্যালুড হয়ে গেছে, তাহলে আমরা কি আমাদের সমস্ত শেয়ারগুলোকে সেল করে দেবো? তাহলে এই রকম ইনফরমেশন পাওয়ার পর আপনি সেল একদম করবেন না, আপনি নিজে থেকে এটাকে ভেরিফাইড করবেন যে এখন সত্যিই কি মার্কেট ওভার ভ্যালুড আছে, মার্কেটকে এখন ক্র্যাশ করার পজিশনে আছে। এবারে এটা আপনি কিভাবে করবেন? এটা আমরা করতে পারবো নিফটিকে ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালিসিস করে। হ্যাঁ, আপনি টেকনিক্যাল অ্যানালিসিস শুনেছেন, কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীভাবে করতে হয় এটাই আমরা শিখবো আজকের এই ভিডিওর মধ্যে। তাহলে সবার প্রথমে আপনি গুগলে এসে সার্চ করবেন হিস্টোরিক্যাল পি লিখে। ওকে, হিস্টোরিক্যাল পি লিখে আপনি সার্চ করবেন। সেকেন্ড ওয়েবসাইট যে এনএসই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে এসে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন হিস্টোরিক্যাল ইন্ডেক্স ডেটা আছে, এতে আপনি ক্লিক করবেন। অনেক রকম আপনার সামনে প্যারামিটার চলে আসবে, এখানে আপনি পি আর পিবি রেশিওকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট অ্যান ইন্ডেক্স টাইপ, এটাকে আপনি ইকুইটি রাখবেন। আর সিলেক্ট অ্যান ইন্ডেক্স মানে কোন ইন্ডেক্সের আপনি পিবি রেশিওকে দেখতে চান এটা আপনি ক্লিক করবেন। আমরা নিফটি ফিফটিকে দেখতে চাই, সেই কারণে আপনি এটাতে আপনি ক্লিক করবেন। করার পর আপনার সামনে এখানে সিলেক্ট টাইম পিরিয়ড চলে এসছে, এই বাক্সটাতে আপনি ক্লিক করবেন। করার পর 2024 আপনি ক্লিক করবেন। করার পর দেখুন আমাদের সামনে 1996 থেকে ডেটা কিন্তু চলে আসবে। 1996 আপনি ক্লিক করবেন, এটাকে আপনি জানুয়ারি করে দেবেন আর 1 আপনি ক্লিক করবেন। দ্যাটস ইট। মানে আপনার সামনে নিফটির 1996 থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত পিবি রেশিও কত চলছিল এটা আমরা দেখতে পাবো। ওকে, এবারে এটা থেকে কী করতে হবে সেটা আপনি পেশেন্স রাখুন, আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। সাবমিটে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে আপনার সামনে সমস্ত ডেটা চলে এসছে। এখানে দেখুন সিএসভি ফরম্যাটে চলে এসছে, এটা আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন। করার পর দেখুন এখানে ডাউনলোডে ক্লিক হয়ে যাবে, এটা অপশান আপনি ক্লিক করবেন। এবারে আপনি দেখুন যে নিফটি ফিফটির ডেট ওয়াইজ আপনার সামনে এখানে পি চলে এসছে। 27 সেপ্টেম্বরে পি ছিল 24-এর, 26-এ ছিল 24, 25-এ 24.18, 19 সেপ্টেম্বরে 23.64, এইরকমভাবে আপনার সামনে সমস্ত পিটা চলে এসছে। এবারে আমাদের কাজ হচ্ছে যে এর মধ্যে অ্যাভারেজ পি নিফটির কত থাকে সেটা আমাদের কিন্তু চেক করতে হবে। ওকে, যদি আমরা অ্যাভারেজটা জানতে পারি তাহলে আমরা এটাকেও জানতে পারবো যে নিফটি এখন ওভার ভ্যালুড আছে না আন্ডার ভ্যালুড আছে। মনে করুন এখন নিফটির অ্যাভারেজ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, অ্যাভারেজটা বার করে। সিম্পলি আপনি এখানে ইজিক্যাল টু সিম্বল দেবেন, অ্যাভারেজ বলে লিখবেন, ফার্স্ট কোটেশন দেবেন। এখানে আপনি পিতে ওপরে যে কলমটা তাতে আপনি ক্লিক করবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন, দেন আপনি এন্টার করবেন। আপনার সামনে এখানে দেখুন অ্যাভারেজ পি চলে এসছে, সেটা হচ্ছে 20.85387। তাহলে এইটা যে আমরা জানতে পারলাম, তাহলে নিফটি যখন ওভার ভ্যালুড হবে তখন আমাদের বুঝতে হবে যে 20 থেকে সেটা অনেকটা বেশি হবে। আর যদি নিফটি আন্ডার ভ্যালুড হয় তাহলে 20 থেকে অনেকটা কম হবে। এখন দেখুন নিফটি ফিফটির পি রেশিও চলছে 24-এ, মানে এটা খুব একটা ওভার ভ্যালুড নয়। এটা যদি হয়ে যেত 30, 35, 40 হয়ে যেত তাহলে সেটা হতো কিন্তু ওভার ভ্যালুড। হ্যাঁ, কিন্তু টেকনিক্যালি দেখতে গেলে এটা অ্যাভারেজের থেকে একটু বেশি আছে। আমরা এটা ধরতে পারি যে এখন নিফটি একটু হলে ওভার ভ্যালুড আছে। এবারে আপনি দেখুন এবারে আমরা দেখব যে নিফটি হাইয়েস্ট কত পি পর্যন্ত গিয়েছিল, হাইয়েস্ট করে যেতে পারে। এটাকে আপনাকে নিজে থেকে স্ক্রোল ডাউন করে আপনাকে চেক করতে হবে। 22, 21, 22, 23, 21, 20, তারপর এখানে প্রায় 20, 21-এর কাছাকাছি এখন চলছে। 18 এসছে, 24, 26, 27 এরকম আসছে, 28 আসছে, 30 আসছে। দেখুন এখানে এখন 40 পর্যন্ত কিন্তু পেয়ে গেছে 23 মার্চ 2021 সালে। দেখুন 40 মানে 40-এর কাছাকাছি পি তখন এখানে ছিল, মানে এই সময় কিন্তু নিফটি ওভার ভ্যালুড ছিল। এবারে যদি আন্ডার ভ্যালুড আপনি দেখতে চান যে নিফটি কতটা পর্যন্ত ডাউন গিয়েছিল, এটাও কিন্তু আপনাকে নিচে স্ক্রোল ডাউন করেই কিন্তু চেক করতে হবে। দেখুন 25, 23, 22 আবার মানে নিফটি একই অ্যাভারেজের কাছে চলে এসেছিলো। 18, 17, 18, 15, 17। দেখুন নিফটি এখানে 14, 15 পর্যন্ত কিন্তু চলে গেছিল, মানে আমরা বুঝতে পারলাম এই পজিশন ছিল তখন বাই করার। এই সময় নিফটি আন্ডার ভ্যালুড ছিল, এই সময় যদি আমরা বাই করতাম তাহলে আমরা অনেকটাই বলতে গেলে
নিফটিকে আমরা সস্তায় বাই করতে পারতাম। ওকে, যেহেতু অ্যাভারেজ 20 তার কম্প্যারিজনে। আর যখন নিফটি 40 পর্যন্ত চলে গেছিলো তখন আমাদের টাইম ছিল নিফটিকে সেল করে দেওয়া। ওকে, কারণ তখন মার্কেট অনেকটাই ওভার ভ্যালুড ছিল। এটা বেসিক্যালি 24 এখন চলছে, আজকে ডেটে 24 চলছে, 24.5 কাছাকাছি। এটা মানে মোটামুটি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। এমনও বলা চলবে না যে নিফটি প্রচুর ওভার ভ্যালুড হয়ে গেছে। এবারে আমরা একটু টেকনিক্যালকেও দেখে নিই, টেকনিক্যাল কী বলছে। বেসিক্যালি 1 ডে ক্যান্ডেল, বেসিক্যালি আপনি দেখুন লাইন যদি আমরা মার্ক করি, নিফটি এখন বলতে গেলে তার অল টাইম হাইতেই আছে, এটা কিন্তু হয়ে থাকে। কিন্তু আপনি দেখুন নিফটি একটা সিকোয়েন্স ওয়াইজ কিন্তু ওপরে যাচ্ছে। দেখুন হায়ার হাই তৈরি করেছে, হায়ার লো, আবার হায়ার হাই হায়ার লো। এইটাই কিন্তু ডাও থিওরি, যেটা বেসিক্যালি এটাই কনসেপ্টটা আমাদের বোঝায় যে মার্কেট হায়ার হাই তৈরি করবে আবার হায়ার লো তৈরি করবে। এইভাবে নিফটি দেখুন ওপরে যাচ্ছে, এটা মানে কোনো কিছু প্রবলেম নেই এর মধ্যে। এবারে মার্কেটের যে বড় যে প্লেয়ার্সরা আছে, বিগ পুল যাকে বলা হয়, তারা বেসিক্যালি মার্কেটের মধ্যে এই নিউজটাই ছড়িয়ে দেয় যে এখন মার্কেট ওভার ভ্যালুড হয়ে গেছে, মার্কেট ক্র্যাশ করবে। আর আপনিও ভয় পেয়ে সেল করে দেন। যেমন এই পজিশনে হয়েছিল, মার্কেট এই পজিশনে ছিল, সেখান থেকে মার্কেট এতটা ডাউন এলো, তার কারণ কি আপনারা ভয় পেয়ে গিয়েছিলেন। রিটেল ট্রেডার্সের আমি কথা বলছি। আর এই সময় কিন্তু তারা প্রচুর হিউজ কোয়ান্টিটিতে বাইং করে। তাহলে এখানে বোকা কিন্তু আপনিই মানলেন। সেই কারণে আপনাকে নিজের যে অ্যানালিসিস বলছি, সেই কারণেই তো আমার ফোকাস থাকে আপনাকে শেখানো যে কিভাবে আপনি নিজে থেকে সমস্ত কিছু চেক করতে পারবে। নাহলে অনেক ইউটিউবাররা আপনাকে শুধুমাত্র বলে যে নিফটি ওপরে যাবে কি ডাউন আসবে, শুধুমাত্র এটাই আপনাকে বলে ছেড়ে দেয়। কিন্তু আমি যে আপনাকে আজকে শেখালাম ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে যে পিটা চেক করতে হয়, অ্যাভারেজ পি বার করতে হয়, তারপর আপনি দেখে এটা বুঝতে পারবেন যে এখন মার্কেট ওভার ভ্যালুড আছে না আন্ডার ভ্যালুড আছে। সো এইভাবে যদি আপনি চেক করেন তাহলে আপনারও কিন্তু কনফিডেন্ট থাকবে যে এখন মার্কেট অতটা ওভার ভ্যালুড নেই, আমি এখন শেয়ারকে সেল করব না। আর সমস্ত কিছুর অ্যাকর্ডিং মার্কেট এখন কিন্তু রাইট পজিশনেই আছে। ওকে, তাহলে এইভাবেই কিন্তু আপনাকে সমস্ত জিনিসগুলোকে চেক করতে হবে। তাহলে এইভাবে যদি আপনি চেক করতে চান তাহলে আপনি সিম্পলি ব্যাঙ্ক নিফটিকেও দেখতে পারেন। বেসিক্যালি একই ডেটা সাবমিট করবেন আপনি, আপনার সামনে এক্সেল সিট চলে আসবে। এবারে ব্যাঙ্ক নিফটির কত অ্যাভারেজ পি থাকে চলুন এটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ডেটাটা লোড হচ্ছে, আসুক, এসে গেছে। আপনি সিম্পলি সিভি ফরম্যাটে ডাউনলোড করে নেবে। ওকে, তারপর আপনি অন করবে। দেখুন ব্যাঙ্ক নিফটি এখানে চলে এসছে। পি দেখুন এখন চলছে 15.62, 27 সেপ্টেম্বরের আমি কথা বলছি। ওকে, এবার আমরা এটাকে অ্যাভারেজ পার করে নিই, ইজিক্যাল টু অ্যাভারেজ, তারপর ফার্স্ট কোটেশন পির ওপরে আপনি ক্লিক করবেন, দেন আপনি কোটেশনটাকে ক্লোজ করবেন, এন্টার করবেন, দ্যাটস। দেখুন এটার বেসিক্যালি দেখুন পি চলছে, অ্যাভারেজ পি চলছে 20। ওকে, তাহলে এর কম্প্যারিজনে এখন দেখুন ব্যাঙ্ক নিফটি আমরা তাহলে সস্তায় পাচ্ছি, 15.62 পাচ্ছি আমরা, মানে পিটা এখন সস্তায় পাচ্ছি আমরা। বেসিক্যালি এটাই আমি আপনাকে বোঝাতে চাইছি, 20। ওকে, এবারে বেসিক্যালি ডাউন কত পর্যন্ত গিয়েছিল বা হাই কত পর্যন্ত গিয়েছিল এটা আপনাকে একটু চেক করতে হবে নিচে স্ক্রোল করে করে। দেখুন 15, 16, 14, 15, আবার এই 17 চলে গিয়েছিল, 18, তারপর দেখুন 20, 22, 23, 25, আবার 23, 25, 33, দেখুন 33, 32 পর্যন্ত চলে গেছিলো। মানে এই টাইমটা তখন ছিল যখন ব্যাঙ্ক নিফটি ওভার ভ্যালুড ছিল। এই টাইমে আপনাকে বেসিক্যালি আপনার শেয়ারগুলোকে সেল করতে হতো, এটাই তো কনসেপ্ট। ওকে, আর এখন যে আপনি দেখতে পাচ্ছেন অ্যাভারেজ পি চলছে ব্যাঙ্ক নিফটি 20, আর আজকের দিনে পি মানে অ্যাকচুয়াল যে ব্যাঙ্ক নিফটি পি চলছে সেটা হচ্ছে 15। তাহলে এটা রাইট টাইম ব্যাঙ্ক নিফটিকে বাই করার। পি দেখে তো আমরা এটাই বুঝতে পারছি। এবার যদি আমরা বেসিক্যালি যদি আমরা দেখি চার্ট কি বলছে, তাহলে চার্টেতে আপনি এসে ক্লিক করবেন, ব্যাঙ্ক নিফটি অ্যাড করলাম। দেখুন বেসিক্যালি ব্যাঙ্ক নিফটি বলতে গেলে তার অল টাইম হাইতে আছে, কিন্তু নিফটির বেসিসে আমরা এটা বুঝতে পারছি যে নিফটির বেসিসে এখন পিটা আমরা কমে পাচ্ছি, মানে আমরা সস্তায় পাচ্ছি। বেসিক্যালি মানে পির মানেটা কি, প্রাইস টু আর্নিং, মানে প্রাইসের কম্প্যারিজনে কোম্পানির আর্নিংটা কিন্তু বেশি হচ্ছে, সেই কারণেই আমরা সস্তায় পাচ্ছি শেয়ারটাকে। তাহলে যদি আপনি ব্যাঙ্ক নিফটিকে বাই করতে চান, কোনো রকম আমি আপনাকে রেকমেন্ড করছি না, কিন্তু ডেটা যা বলছি এটা এখন আমি আপনাকে বলছি যে এখন পিটা অ্যাভারেজ পির কম্প্যারিজনে
ব্যাঙ্ক নিফটির পিইটা সস্তায় আছে। তাহলে যদি আপনি বাই করতে চান আপনার কাছে অনেক রকম অপশান আছে, মিউচুয়াল ফান্ডের থ্রু বাই করতে পারেন, ইটিএফের থ্রু আপনি বাই করতে পারেন। সো কমপ্লিট ইটিএফেরও ভিডিও আমি বানিয়েছি, যদি আপনি দেখতে চান তার আপনি প্লেলিস্টও পেয়ে যাবেন। ওকে, তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি। যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি আপনার কোনো রকম ডাউট থাকে, কোনো রকম কোশ্চেন থাকে, তাহলে আপনি কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। কমেন্ট বক্সে আমরা একটা হেলদি ডিসকাশন কিন্তু করতে পারি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই রকম ভিডিও দেখার জন্য আপনি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। আর যদি আপনার কাছে এখনও পর্যন্ত ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে ইনভেস্টমেন্ট আর ট্রেডিং করার জন্য, তাহলে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেনিং করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে আপনি আজই আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন। তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।